নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিরিয়ানি তৈরি করছি। সেই জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, এই দেখুন। প্রথমে মাংস, এই চাল এইদিকে আমরা ভিজিয়ে রেখেছি, 45 মিনিট ভিজিয়ে রাখছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আছে শাহজিরা, জয়িত্রী, গোটা গরম মশলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু, এটা মাংস দেওয়ার জন্য পেঁয়াজ, গোলাপ জল, কেওড়া জল, টক দই, ডিম, এটা লঙ্কা, হলুদ সব আছে তাদের, ঘি। তো আমরা চলো শুরু করা যাক। বেরেস্তা ভাজা। বেরেস্তার তেল আমি গরম করতে দিয়েছিলাম, তেল বেশ গরম হয়ে গেছে। এবার আমি তাতে বেরেস্তা পেঁয়াজ দিলাম। আজকে আমরা সরষের তেলে করছি, অন্যদিন রিফাইন্ড তেলে হয়, আজকে বলি সরষের তেলে করা হোক, তাই আমরা সরষের তেলে আজকে বেরেস্তা ভাজছি। ঠিক আছে বন্ধুরা, আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমরা বেরেস্তা ভাজতে শুরু করে দিয়েছি। বিরিয়ানিতে একটা অব্যর্থ জিনিস হচ্ছে বেরেস্তা। এই বেরেস্তাটা আমরা ভাজতে শুরু করে দিয়েছি। বেরেস্তা না হলে বিরিয়ানি সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তাই একটু লাল লাল করে কড়কড়ে করে বেরেস্তা ভেজে বিরিয়ানিতে দিলে তার স্বাদ অপূর্ব হয়ে যায়। তাই আমরা বেরেস্তা ভাজতে শুরু করলাম। চাল আমরা সিদ্ধ হতে দেব, তার আগে জল বসিয়ে দিয়ে গরম করতে দিয়েছি। তাতে আমরা দিয়ে দেবো কিছুটা শাহজিরা। শাহজিরা দেওয়ার পরে দিয়ে দেব জয়িত্রী, তার সঙ্গে দেব দারুচিনি সামান্য পরিমাণে, তার সঙ্গে কিছু এলাচ, লবঙ্গ, ভাতটাকে সেন্ট করবার জন্য। এবং তার সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিলে ভাতটা ঝরঝরে হয়। এর সঙ্গে আমরা একটু ভাতে একটু নুন দিয়ে দেবো জলে, কারণ এখন নুনটা দিলে তবে চালের সঙ্গে নুনটা ঢুকবে ভাতটা যখন হবে। আচ্ছা, জলে আমাদের দুধ হালকা এসে গেছে, ওই জন্য আমরা এবারে চালটা আস্তে আস্তে দিচ্ছি। যেটা আমরা 5 ঘন্টা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে নিয়ে আমরা এবার দিচ্ছি। চালটা দেওয়ার আগে 2-3 বার আমরা ধুয়ে নিয়েছি হালকা হাতে। চাল বেশি নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। সেই জন্য আমরা ধুয়ে নিয়ে জলটাকে প্রথম পরিষ্কার করে নিতে হবে, নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেইটাকে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। আমরা এই জলে আলু এবং ডিমটাকে দিয়ে দেবো এই ভাতের সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য। এই একই সঙ্গে এটা হয়ে যাবে। বন্ধুরা, মাংসতে দেওয়ার জন্য
আমরা একটা পেস্ট করছি। তার জন্য নিলাম একটু টক দই, তার সঙ্গে আমরা দেব একটু হলুদ, একটু লঙ্কা, আর একটু নুন দিয়ে আমরা একটু পেস্ট করে নেব। এটা মাংসতে দেওয়ার জন্য আমরা করে নিলাম। আদা রসুন বাটাও এর সঙ্গে আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। মাংস দিয়ে দিলাম, মাংসটা ভালো করে কষতে হবে। যত ভালো কষা হবে তত মাংসের স্বাদটা ভালো হবে। মাংস থেকে তেল ছাড়লে তারপরে আমরা জল দেব। এই আমাদের মাংস কষা এখনো চলছে। মাংস ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে তারপরে আমরা জল দেব। আর ওদিকে ডিমটা আমরা হালকা ভেজে নিয়েছি। মাংসের তরকারিটা এবার আমরা জল দেব। আমাদের মাংস আপাতত ফুটতে শুরু করেছে। এই জলটাকে আমরা মেরে একটু গাঢ় করব, ঘন করব, কাই কাই মতো একটু করব। বিরিয়ানিতে দেওয়ার জন্য তো বেশি ঝোল করা যায় না, সেই কারণেই আমি একটু ঝোলটাকে মারব। ততক্ষণে মাংস সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা মরে গেলে কাদা কাদা মতো হলে তখনই আমি নামিয়ে নেব। শুরু হলো। আচ্ছা, আমরা প্রথমে এবার বিরিয়ানি স্তর সাজাবো। তার জন্য আগে ঘি নিয়ে হাঁড়ির তলায়তে দিয়ে দেওয়া হচ্ছে। নিয়ে হাঁড়ির তলায়তে দিয়ে দেওয়া হলো। পুরো হাঁড়িটার গায়েটা লাগিয়ে দিতে হবে যাতে এর সঙ্গে না লেগে যায়। এবার আমরা এতে ভাতগুলো স্তরে স্তরে সাজাতে শুরু করলাম। এবার আমরা দেব মাংস চামচ। এরপরে আমরা দেব আলু এবং মাংস সাজিয়ে দেব। আবার মাংস দেওয়ার পরে এর উপরে হালকা করে আমরা ভাত দিয়ে দেব। ভাত দেওয়ার পরে তারপরে দেব বেরেস্তা। বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে দেব চামচ, এই ঘি, গোলাপ জল, কেওড়া জল,
তার সঙ্গে দেবো দুধ, গরম দুধ, দুধটা একটু বেশি পরিমাণে দিলে খুব সুন্দর স্বাদ হয়। দিয়ে বিরিয়ানি মশলা, দেবো আবার কিছুটা ভাত, এরপরে আমরা আবার দিলাম ঘি, ভালো করে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে দিলাম গোলাপ জল, কেওড়া জল, তারপরে দিলাম দুধ, তারপরে দিলাম বেরেস্তা, দিতে পারবো বিরিয়ানি মশলা, আমাদের এবারে পুরো সব সাজানো হয়ে গেছে, উপরে বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই ঢাকনাটাকে চাপা দিলাম, ঠিকই আছে, ঠিকই হয়ে যাবে। যাই হোক, এবারে চেপে দেওয়ার পরে এই আটা আগে থাকতে গুলে রেখেছিল, এই আটাটাকে নিয়ে আমরা একটু 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 করে লাগিয়ে দেব। এই কোণগুলোকে লাগিয়ে দেবো যাতে ভেতরের হাওয়া না বাইরে বেরোতে পারে। সবশেষে এইভাবে আটা দিয়ে পুরো কোণটাকে এয়ার টাইট করে দিতে হবে যাতে হাওয়াটা আর না একদম বেরোতে পারে। এবার একদম হালকা আঁচে 25 থেকে 30 মিনিট আমরা বসিয়ে রাখবো, রাখলেই আমাদের বিরিয়ানি কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। নমস্কার, শুভ দুপুর। কাটার পর্ব চলছে। খোসা খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে দাগ দাগ করে নিতে হবে। এইভাবে দাগ দাগ করে নিলে কালারটা দেখতে সুন্দর হয়। দাগ করে নেওয়া হলো। এইবারে এই জিনিসটাকে এরকম আড়াআড়িভাবে এরকম ক্যাটচা করে কাটতে হবে। আড়াআড়ি নয়, এরকম ক্যাটচা করে করে, এই তবে সুন্দর দেখতে হয়। এই যে সাইডে এই কানায় এই দাগ 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 দাগগুলো হচ্ছে, এটার জন্যই দেখতে ভালো হয়। এরকমভাবে স্যালাডগুলো সব আমি কেটে নিলাম। গাজরটাকেও ঠিক এরকমভাবে খোসা ছাড়িয়ে নিলাম আগে। সেটা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম এই দাগ করে নিলাম। এই দাগ করে নেওয়ার পর এইভাবে দাগ দাগ হয়ে গেল। এবার এইটাকে নিয়ে ঠিক যেমনভাবে ক্যাটচা করে কাটা হয়, এই যে দাগ দাগ হয়েছে, কানাটাই দাগ 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 দাগ, এর জন্য স্যালাডটাকে আরও দেখতে ভালো লাগবে।
আর খাওয়ার পর্ব শুরু করছি। সিল খুলছি। যাতে আমরা এভাবে খুললে আমাদের বিরিয়ানি তৈরি হয়েছে। বাহ, সুন্দর একটা সেন্ট আসছে।